मेरी সুর শোনা যায় ওলে পাগল পারা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এই যে সুমা খাইলেন না, তাফসিরে জালালাইনের মধ্যে আসছে, কেউ যদি নবীজির নাম শোনার পরে কুররাতুল আইনে বেকে ইয়া রাসূলুল্লাহ বলে এভাবে দুই হাতের এই যে এই আঙ্গুলের চুমা খায়, এটা হলো সুন্নতে আবু বকর, এভাবে চুমা খায়, ওই ব্যক্তির মৃত্যুর আগ পর্যন্ত তার চোখে জ্যোতি হারাবে না। এই জন্য আমরা চুমা খাই। আমি চাঁদপুর বিপণীবাগে মাছ কিনতে গেছিলাম, আজ থেকে না হলে 5 বছর আগে। তো মাগরিবের আজান দিচ্ছে চাঁদপুর সরকারি কলেজে, ওই লোক এভাবে চুমা খায়, জেলে জেলে মাছ বিক্রি করেন নাই। আমি বললাম কি ও ভাই, আপনি আমল কোথা থেকে? হুজুর আমার চোখের জন্য আমি অনেক ডাক্তার দেখাইছি। এই কোরআন সাক্ষী, এখানে আল্লাহর ঘর মসজিদে বসে বলতেছি, আমি রমজান মাস। তা আমি তো হুজুর আমি এক হুজুরের কাছে গেছি, হুজুরে বলছে আমার এই আমল করতে। আমি এই আমল করার পর থেকে হুজুর আমার এখন আর চোখে কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া আদায় করে মহান স্রষ্টার দরবারে, যিনি ইচ্ছা করার কারণে আমরা এখানে আসতে পেরেছি, ঠিক কিনা গণ? গতকাল কি কোনো মানুষ মরে না? মরছে না কত মানুষ? তা আল্লাহ ইচ্ছা করলে কি আজরাইল পাঠাইতে বলো না আমগুলাই? তো যিনি আমাদেরকে তৌফিক দিলেন, বাঁচায় রাখলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি আমাদের জীবন মরণ দিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য, তো যিনি আমাদেরকে এই মসজিদে আসার, বসার, কথা বলার, কথা শোনার সুযোগ করে দিলেন, সেজন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম হায়াতুন নবী, জিন্দা নবী, নুরুন নবী, রাসূল আরবি নুরানি কদমে সবাই বলি সাল্লাল্লাহু আলান নবী। আমার ভাইরা সবাই আমার সাথে পড়ো না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তো জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ বলেন, আপনি বলেন হাবিব, রহমান হলো তিনি, দয়ালু হলো তিনি। কেমন দয়ালু দেখেন। এও বাবার কথা যদি কেউ না শুনে, বাবাই কয় তোরে আমি সম্পদ দেব না, বলে কিনা ভাই? স্ত্রীর কথা না শুনলে, আপনারা গত কিছুদিন আগে এখন ফেসবুক ইন্টারনেট দেখছেন, চট্টগ্রাম আপনার নিউ মার্কেটে একটা ঘটনা ঘটছে না? এক লোক মনে হয় গার্মেন্টসে চাকরি করে, তার স্ত্রীকে নিয়ে গেছে জুতার দোকানে। স্ত্রীকে বলে একটু পরে কিনে দিব, আমার তো এখন টাকা নাই। তখন স্ত্রী ভরা মজলিসে তাকে লজ্জা দেওয়ার কারণে ওই ছেলে নিজের গল্লা নিচে কেটে ফেলেছে। দেখছেন না ভাই? তো স্ত্রীর কথা না শুনলে স্বামীর উপর অত্যাচার হয়, বাবার কথা না শুনলে সম্পদ থেকে বঞ্চিত করে, ভাইয়ের কথা না শুনলে ভাইয়ে দোকানপাটে হাইটা হাইটা বদনাম বলে, আছে কিনা? আমরা যে আল্লাহর কথা শুনি না, আমরা কি সব কথা শুনি? কত কথা বাদ দেই, কত কথাকে অ্যাভয়েড করি। আল্লাহ কি কোনোদিন আমাদেরকে দমক দিছে? আয় হায় হায়। আল্লাহ হাবিব আপনি বলে দেন, রহমান হলো তিনি, যিনি দুই উদয়স্থলের মালিক। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, যিনি পূর্ব পশ্চিমের মালিক, রহমান হলেন তিনি। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও
পৃথিবীর জিন এবং ইনসান, তোমরা আমি আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবা? আমার ভাইরা, যার চোখ নাই তাকে যদি বলেন যদি একটা চোখ দিত কেমন লাগতো, সে বলতো আমার যদি চোখটার যদি ফিরে আসতো, সারা পৃথিবীর সব সম্পদ দিল আমি এত খুশি হইতাম না, ঠিক কিনা ঘর? যার কান নাই সে কানের ব্যথা বুঝে। এই জন্য আল্লাহ বলেন কোন কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবা। বন্ধু, আপনাকে মানুষ জিজ্ঞেস করে কাপের নাম কেন মসজিদে যাবে, কেন ইবাদত করবে, 360টা মূর্তির পূজা করে, নাউজুবিল্লাহ কর। এখন আমাদের দেশে পূজা করে না হিন্দুরা? তুলসী গাছ পূজা করে, আগুন পূজা করে, নিজের হাতে মাটি দিয়া বানাইয়া আবার খোদায় খাড়াইতে পারে না দেখে খোদারে বাঁশ দিয়া খাড়া করে, ঠিক কিনা? এমন খোদার ইবাদত করে যে খোদা খাড়াইতে পারে না, দাঁড়াইতে পারে না। দেখেন না হিন্দুকে মন্দিরে যান না? যাইবেন যাইবেন। আল্লাহ বলছেন কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। অন্য আয়াতে বলেছেন আকাইনাকা কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। আল্লাহ বলেছেন জমিন ঘুরো, ভ্রমণ করো, দেখো আমি ফেরাউনের কি অবস্থা করেছি। ফেরাউনকে শুধু মারি নাই, আমি ফেরাউনের লাশ আজকে প্রায় 4000 বছর জাদুঘরে রেখে দিয়েছেন কে? এটা কাদের জন্য রাখছে? আমাদের জন্য, যে আল্লাহর সাথে বেয়াদবি করলে এমনই হবে। আজরাইলকে আল্লাহ একদিন জিজ্ঞেস করছিল, আজরাইল তোমারে যে আমি দায়িত্বটা দিছিলাম মানুষ মারার, তোমার কি কোনোদিন মায়া টায়া লাগছেনি? আজরাইলে চোখের পানি ছেড়ে দিয়ে কয় আল্লাহ লাগছে। কয় কোন দিন? কয় মাওলা আমার 2 সময় মায়া লাগছে। কয় কোন সময়? কয়েকদিন নদী পারের সময় একজন গর্ভবতী নারী, তার পেটের মধ্যে সন্তান, এমন সময় নদীর মধ্যখানে আইসা তখন আপনি আদেশ করলেন পানিকে ঝড় উঠার জন্য, বাতাসকে তুফান শুরু হয়ে গেল, নৌকাটা ডুবে গেল। ওই গর্ভবতী মহিলাকে আপনি একটা তক্তের মধ্যে ভাসাইয়া এইভাবে একটা তক্তের মধ্যে তাকে লাটতে লাটতে কিনারে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। ওই সময় ওই মহিলা একটা বাচ্চা প্রসব করলো, সন্তান হলো। আপনি আমাকে আদেশ করলেন এই মুহূর্তে এই সন্তানটার মাকে জান কবজ করো। তখন আমার খুব মায়া লাগছে যে উন্মুক্ত ময়দানে নদীর পাড়ে জঙ্গলে তার সেবা কে করবে? আচ্ছা বলো আর কোন দিন? আর মাওলা একদিন ওই যে সাদ্দাতে তার বেহেশত উদ্বোধন করতে গেল, 60 মাইল লম্বা, 60,000 কামরা। কত কামরা? 60,000 কামরার 60 মাইল লম্বা ছিল সাদ্দাতের বেহেশত। 60,000 রুম বানাইছে, একটা ইট স্বর্ণের, একটা রূপা। যেদিন আপনি আমাকে আদেশ করলেন যে সাদ্দাত যখন গোড়ার থেকে নামবে তখন তুমি তাকে ধরবা, মাওলা আমি মুসাফির হালতে গিয়ে বসে রইলাম, মুসাফির হাজিয়া সিরা জামা গায়ে দিয়া। সাদ্দাত আসলো, আমার বলে ঈশ্বর ডিসগাস্টিস, অশুভ, বেটা অসহ্য কইতে আইসো, দেখুন আমার এখন জান্নাত উদ্বোধন করবো, এই সময় নি মুসাফির টুসাফির আইসে। সৈন্য করে এই বেটা দেখোস না এটা সরাস নাকা। এনে সৈন্য জিজ্ঞে চায় হেগের এমনি দরিয়া আসতে হরে দেয় ওই মুসাফিরে। তো সৈন্যরা কয় কিরে ঘটনা কি? এত জোর এই ফকিরের গায়ে আইলো কইতেন, ডরে আর কেউ যায় না। কয় হুজুর আপনি যান। সাদ্দাতরে কি বলে? সাদ্দাত খোদা দাবি করছে না, কয় আপনি যান, আপনি তো আমাকে খোদা, আপনিই যান। গেছে কাইসার সাদ্দাত একটু তাফাল্লিং করে এভাবে ধরছে, আর সাদ্দাতের এখানে ধরছে। কোনখানে? এইখানে ধরে এমনি হালকা চাপ দিছে, প্রেশার মাপে না, এমনি চাপ দিছে, আর সাদ্দাতের হাড় গোড় সব ভেঙে গুঁড়ো হয়ে গেছে। এবার সাদ্দাতের বুঝারা আর বাকি রইল না। এই কোন দুনিয়ার সাধারণ মুসাফির নয়, সাধারণ ফকির নয়, সাধারণ মানুষ নয়, এই কোনো সাধারণ জিন নয়, সাধারণ ফেরেশতাও নয়। আমাকে যে আল্লাহ পাক এত বছর হায়াত দিল, আমি যে আকাশের মালিককে অমান্য করলাম, আবার আর বোঝার বাকি নয়, এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে এসেছে মালাকুল মউত। ও প্রভু, সেদিন সাদ্দাত আমাকে বলেছিল, ও ভাই মুসাফির, আমি তো তোমাকে চিনি নাই, তবে আমার বিশ্বাস হয় তুমি উপরওয়ালার লোক। সুবহানাল্লাহ। কার লোক? উপরওয়ালার লোক। আপনাদের বরুয়া কুমিল্লাতে শোনা কথা, হাসান আমিসাকে জানে কথার কথা। বরুয়ার মানুষ তো আল্লাহকে বলে উপরওয়ালা কি বলে?
এইদিকে কুমিল্লার বোর্ডের এইদিকে বলে উপরওয়ালা, কোন দিকে? উপরওয়ালা। তো এক ঘরে চোর ঢুকছে, কি ঢুকছে? চোর ঢুকছে। চোর আসলে তিনটা, কয়টা? একটা উঠছে কাঁড়ো, একটা চকির তলে, একটা আলমারির ভিজে বলাইছে। তো মহিলা যখন জাগনা পাইয়া চোর চোর করে দৌড়ান দিছে, বাড়ি আশেপাশে মানুষ এসে কয়, কি গো ভাবি কি নিছে? কয় উপরওয়ালা জানে। কে জানে? উপরওয়ালা জানে। যে আসে তারই কেউ উপরওয়ালা জানে। কানে যেটা আসছিল এটা মনে করছে এটাতে দেখে লেছে, খালি এটার কথা কয়। এই কয়েকবার যখন উপরওয়ালা উপরওয়ালা কইছে, কানে ওটা থেকে দূর বেড়ি, সব খালি আমি জানি, চকির তলেরটা কিছু জানে না। এই যে দইরা পাইকারি দুনা শুরু করছো। তাও সাদ্দাতে কয়, আমার বিশ্বাস তুমি দুনিয়াবি কোনো ফকির নয়, নিশ্চয় তুমি কোন জায়গার? উপরওয়ালার লোক। আমাকে একটু সময় দাও, আমি শুধু একটা কদম ভিতরে দিয়া একটু জান্নাতটা দেখব। 60,000 রুম করেছি, 60 মাইল লম্বা, একটা স্বর্ণের একটা একটু ভার দিয়েছি, আমি আমার স্বর্ণদেরকে নিয়ে থাকবো, আমাকে একটু সুযোগ করে দাও। ওই মুসাফির বলল, তুমি প্রথমেই ভুল করে ফেলেছ, যাকে চিনার তাকে চিনতে ভুল করে ফেলেছ। সুতরাং উপরওয়ালার আদেশ, এক পাও গোড়ায় থাকবে আর এক পায়ে নিচে থাকবে, এই অবস্থায় তোমার ইঞ্জিলটা খুলে নেওয়ার জন্য বলে আল্লাহু আকবার বলে। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল, দুই সময় তোমার অন্তরের মায়া লাগলো, তুমি কি সেই ছোট্ট বাচ্চাটার কথা জানো কিনা? না প্রভু, আমি জানি না। ওই সন্তানটা ছিল আজকের সাদ্দাত। আল্লাহু আকবার বলে। তার মাকে যখন জান কবজ করা হলো, আমি তার এই দুইটা আঙ্গুলের মধ্য দিয়া, বাচ্চারা আঙ্গুল চষে দেখবেন, ছোট ছোট বাচ্চারা, এই আঙ্গুলটা চষলে আমি মধু দিতাম, এই আঙ্গুলটা দিয়া দুধ পান করাইয়া তাকে আমি তিলে তিলে বড় করেছি। তারপরে তাকে আমি রাজত্ব দিলাম, সুস্থতা দিলাম। কিতাবের মধ্যে আসছে, সাদ্দাতের নাকের ছিদ্র এত বড় ছিল, সাধারণ মানুষের মাথা ঢুকিয়া যাইতো, এত দেহ ছিল। আজরাইলে, তোমার তো মায়া লাগলো তার মা জান কবজ করাতে, কিন্তু আমার মায়ার কথা তো তুমি জানো নাই। এই উন্মুক্ত ময়দানে তাকে দুধ খাওয়াবে কে? আমি তার একটা আঙ্গুল দিয়া দুধের ব্যবস্থা করে দিলাম, আরেকটা যখন মুখে দিত মধু খাইতো। সুবহানাল্লাহ। বনের হিংস্র প্রাণীরা তাকে পাহারা দিত, তিলে তিলে আমি তাকে বড় করে তাকে আমি রাজত্ব দান করলাম, আর সে আমাকে ভুলে গেল। এবার বলো, তার সাথে ব্যবহার করা আমার ঠিক আছে না ভুল হইছে? আজরাইল কয়, আল্লাহ, আগে যদি জানতাম তো গোলাইমার ফুতের আরো জোরে ধরতাম, আরো জোরে ধরতাম। তা আল্লাহ বলে, বন্ধু আমার, আপনি বলে দেন, রহমান হলো তিনি, যিনি দুই উদয়স্থলের মালিক। তিনি সকালবেলা সূর্য ওঠে কার কথায়? আবার সন্ধ্যায় অস্তমিত হয় কার কথায়? সূর্য বিকালে অস্তমিত হয়ে আর আল্লাহ পাকের আরশ আজিমের নিচে চলে যায়। সুবহানাল্লাহ। আরশ আজিমের নিচে গিয়ে আল্লাহর গুণকীর্তন করতে থাকে। আর আল্লাহকে বললে, আল্লাহ, আমি আগামীকাল কি উদিত হব কিনা? আল্লাহ যখন বলে আগামীকাল উদিত হয়, কিন্তু কিয়ামতের পূর্বে আল্লাহ বলবেন, সূর্যরে, অনেক দিন তো পূর্ব দিক থেকে সার্ভিস দিলি, আজকে একটু পশ্চিম দিক থেকে সার্ভিস দে, আখিরি সার্ভিস। সুবহানাল্লাহ। সেদিন কি হবে? কিয়ামত হবে। কি হবে? কিয়ামত করার ক্ষমতা আল্লাহর আসেনি? আল্লাহ বলেন, সামনে আগান। ও বন্ধু, আপনি বলেন, রহমান হলো তিনি, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, রহমান হলো যিনি দুই দরিয়ার মধ্যে মিলন ঘটায় তিনি। সুবহানাল্লাহ। আমাদের পদ্মা মেঘনা দেখছেন নি আপনারা? দেখবেন একটার পানি গোলা আর একটার পানি চকচকে, কিন্তু একটার সাথে একটা এইভাবে ঘষাঘষি করে, একটার পানি আর একটার মধ্যে ঢুকে না। আল্লাহু আকবার। এই ক্ষমতা কার? কত নৌকা একটার উপরে দিয়ে আরেকটা যায়, কোনোদিন এটার পানি ওটাতে যায় না। আল্লাহ বলেন, রহমান হলো তিনি, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। রহমান হলো তিনি, যিনি দুই দরিয়ার মধ্যে মিলন ঘটায়, কিন্তু এই দুইটার পানি একটার মধ্যে আরেকটা যায় না। এই দোনোটার মধ্যে সূক্ষ্ম একটা অন্তরাল রাখছেন আল্লাহ, যাতে করে একটার পানি আরেকটার মধ্যে না যায়। সুবহানাল্লাহ। এমন সূক্ষ্ম অন্তরাল বিজ্ঞানিকরা পর্যন্ত খুঁজে পায় না, এখানে কোনো পর্দা আছে কিনা। আল্লাহু আকবার বলে।
এই ফানি আদেশ মানে কার? এই মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন না? যিনি ষষ্ঠ আসমানে আছে। কোন আসমানে? ষষ্ঠ আসমানে। আমরা আল্লাহর উপরে ভরসা আসেনি? মনে রাখতে হবে, আল্লাহকে প্রাণ দিয়ে বিশ্বাস করতে হবে। মুসা আলাইহিস সালামের আমলে এক মহিলা আইসা মুসা নবীর কয়, ও মুসা আপনি কই যান? আমি আল্লাহর কাছে ওহির জন্য যাইতেছি, কথা বলতে চাই। কয় হুজুর আমার বিয়ে হয়েছে, অনেক বছর হয়েছে, আমার কোনো ছেলের সন্তান হয় না। যেমন আমাকে আপনি গত পরশু দিন একটা সিএনজিতে তুলে দিয়েছেন না, একটা অটোতে অটোওয়ালা আমাকে আবার সিএনজিতে তুলে দিছে। তো সিএনজিওয়ালার সাথে কথা বলতে বলতে বললো, হুজুর আমি বিয়ে করছি অনেক বছর, আমার বাচ্চা কাচ্চা হয় না। পরে সাতপুরে 5 লাখ টাকা ওষুধ খেয়েছে ডাক্তারে। কয়েক হুজুরের কাছে গেছি, এক ফকিরে আমার রাস্তা পেয়ে কয় নিলে নে না নিলে নেই, নিলে নে না নিলে নেই। ওই ছেলেটা আমাকে বলছে, হুজুর আপনি গেলে আবার আমার বললেন, কারণ আমার ওই ফকিরের তদবির দিছে, আলহামদুলিল্লাহ আমার এখন বাচ্চা কাচ্চা হবে। সুবহানাল্লাহ। মহিলা মুসা নবীকে ডাক দিয়ে বললাম, মুসা দীর্ঘ বছর বয়স হয়েছে, আমার বিবাহ হয়েছে, আমার কোনো বাচ্চা কাচ্চাও হয় না, তুমি তো আল্লাহর কাছে যাও, কারণ আল্লাহ পাক হলো কুন ফায়াকুনের মালিক, ঠিক কিনা বলেন? মুসা নবী কয় ঠিক আছে আমি তোমার কথা বলবো। আল্লাহর কাছে আসলেন, কথা বলার শেষে বলল, আল্লাহ একটা মহিলার একটা অ্যাপ্লিকেশন দরখাস্ত, সে বলেছে তার কোনো সন্তান হয় না, আপনি যদি তাকে সন্তান দিতেন। আল্লাহর সঙ্গে সঙ্গে জানিয়ে দিল মুসা তার ওসুলে, তার নসলে, তার বংশের মধ্যে কোনো সন্তান হবে না। সুবহানাল্লাহ। গণ কোনো সন্তান নাই, তার বান্ডতে কোনো সন্তান নাই। মুসা নবীর সাথে মহিলার দেখা হইল, হুজুর কি কহ হবে না? কি হবে? মহিলায় কপালে থাকবে, কয় আখারে পয়গম্বরের কাছে গেলাম তাও নাই, আল্লাহ আমারে কি কিছুই দিবেন না? কান্না করতে করতে বাড়িতে আসলেন, রুটি বানাচ্ছে। এমন সময় এক মুসাফির আইসা, আল্লাহর রাস্তে দিবিনি গো মা, খেয়াল রাখবেন ভাইরা আমার। আল্লাহ নবী বলছেন, as-সাইলু হাক্কুন ওয়া ইন জালাল ফারাশ, সাইলকারী ভিক্ষাকারী সত্য, সে যদি ঘোড়া দিও আইসা আপনার কাছে বলে আল্লাহর রাস্তে দে, থাকলে দিবেন, না থাকলে ভালো ব্যবহার করবেন, খারাপ ব্যবহার করার অধিকার। আরব দেশে যারা থাকেন তারা দেখবেন যে যায় তাকিয়ে দেয়, ঠিক না? ধমক দিবেন না, না বললে বাইরে আমিও তোর মতন, আমার মাফ করে দিস, ব্যবস্থা করবে কে? তো পাগলা এসে কয়, মারে আমারে দিবিনি কিছু খাইতে। তো মহিলায় রুটি একটা দিছে আর কান্দে। পাগলা কই, তুই আমার রুটি দিয়ে মনে রাগ করছস, ধর আমি তো রুটি খাইতাম না, নিয়ে যা। কয় না, আরে ধর আমি খান তো, আমি কান্দি আমারটা নিয়ে। কয় না, না কইলে আমি তো রুটি খাইতাম না। তুই কি জন্য কান্দস আমার থেকে বলতে হবে। এর মহিলা কয়, আমি মুসা নবীর বলছিলাম আমার সন্তান হয় না, আমার আল্লাহর কাছে কইতো, আল্লাহ কইছে আমার নাই। কি নাই? পাগলা কয় হাসানি ক হ। পাগলায় রুটি খাইছে, খায়া দোয়া করে দিছে, কয় তোর সন্তান হইব, যা আমি কইছি। দেখেন, যার সাথে যার ভাব, ছায়া দেখলো লাভ, ঠিক কিনা ক? যথাসাইমে মহিলার বাচ্চা হয়েছে, 2-3 বছর বয়স হয়েছে, হাঁটতেছে, তখন তার পর্দা ফরজ ছিল না। এখন যেমন পর্দা ফরজ হওয়ার পরও মহিলারা পর্দা মানে না, ঠিক কিনা গণ? এখন পর্দা হইলো সিএনজি, পর্দা হইলো রমজান মাসে দোকানে। এই রমজান 1 মাসে দেখবেন দোকানের উপরে দেওয়া শালু কাপড় দেয়, সালার বস্তা টানায়, এটার নাম হলো হোটেল আল সালাদিয়া। হোটেল আল সালাদিয়া। কিছু খবিস আছে দেখবেন, এটা ভিতরে বেজি, যেরকম মুরগি ধরনের লাগে সুফে সাফে এমনি এমনি সাইয়া ঢুকে বেজি, দেখবেন মুরগি ধরার আগে এমি চাই, কি জানি আমার বাড়ি দেয়নি। এরা দেখবেন এরম চাই আসতে ভিতরে বিক্রি আবার খাইয়ে এমনি বাড়ানি, এমনি বাড়ায়। আবার শেষ বিয়ে লেখা বাইরে আজকে রোজাটা নিয়ে এরকম বড়, আসলে 3-4 বার খাইছি, এরকম আসেনি ও। তো ওই পাগলার মুসা নবী যখন, ওই মহিলা যখন বাচ্চা নিয়ে হাঁটে, মুসা নবী দেখে কয়, কিরে মা এই কে? কয় হুজুর আপনি কইছেন আল্লাহ তেন, আল্লাহ কইছেন আরে দিত না, না আমি আমার বাচ্চা হয়েছে। কয় কে দিস, কেমন হইলো? কয় খৈরে দোয়া করছে লেগা। মুসা নবী গেছে আল্লাহর কাছে, আরে কি পাইছেন আপনি? আমারে কি পাইছেন, আমার লে এমন করেন কেন, ঘটনাটা কি? আল্লাহকে তো চেতস্কা কতে, আমি কইলাম বাচ্চা দিলেন না, কোন পাগলায় কইছে বাচ্চা দিছেন? কয়টা জানতি চাস, কিলাই দিছি? কয় হ জানতাম না। কই তুলে এক কাজ কর, আমি মানুষের গোস্ত খাইতে মন চাই। কিসের গোস্ত?
মানুষের গোস্ত খাইতে মন চায়, আগামীকাল এক টুকরা মানুষের গোস্ত নিয়ে আইস, তারপরে প্রশ্নের জবাব দিয়ে দেবো। সুবহানাল্লাহ কোন। মুসা নবী সুরিয়ার ব্যাগ লইয়া মিশরে হাঁটে, যারে তারে দেখে কয় ভাই একটু গোস্ত দে, কয় কিলে আল্লাহ খাইব কইছে। কে মুসা তোরা যে মানুষ পাগল কে এমনি নি কয়, এতদিন যাই কইছত না কইছত ভালো মানে কস আল্লাহ গোস্ত খাইব, গেলি নি আনতে গা, যার কাছেই যায় সবাই দূর সরে দেয়। এমন সময় ওই পাগলার সাথে দেখা হলো। পাগলা কয় কি হুজুর আপনি এত দৌড়াদৌড়ি করেন কা? ওই তো তুই কি বুঝবি, হেমি দিকে যা, তুই কি বুঝবি, হেমি যা পাগল মানুষ। কারে কর না, আরে আমি পাগল হইলো তো মানুষ। সুবহানাল্লাহ কর। কয় আল্লাহ কইছে হঠাৎ করে একটু গোস্ত খাইতে বিললে মানুষের, এই জন্য গোস্ত টুকাইতে আছে, কেউ রাজি হয় না দিতে। কয় কন কি? পাগলায় বলে আওরা বে ইয়ারে হামারা, আওরা বে ইয়ারে হামারা, দিল কো করঙ্গা কাবাব, খুন কো করঙ্গা শরাব। ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি আমাকে চিনেন নাই? আমি ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, সংসার ছাড়লাম, জায়গা ছাড়লাম, জমিন ছাড়লাম, বুক বিলাট ছেড়ে দিয়ে রাস্তায় কাটি, আর রাত্রেও কাঁদি, দিনও কাঁদি আমার মাওলাকে পাওয়ার জন্য। আপনি অনেক ভাগ্যবান আল্লাহর সাথে কথা বলেন পয়গাম্বর হওয়াতে, কিন্তু আমার তো সেই ক্ষমতা নাই। আল্লাহ আপনাকে ভালোবাসে, আপনিও ভালোবাসেন, কিন্তু আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহবাসি কিনা আমি তো তা জানি না। আল্লাহু আকবার। আপনি গোস্ত খুঁজতেছেন, বললেন কি এই দিকে সুরিয়ার ব্যাগ দেন, এই বলে পাগলা ছুরি নিয়া তার শরীর থেকে গোস্ত কাইটটা দিয়া ব্যাগে যখন ঢুকাইয়া দিলেন, রে আমার ভাইয়েরা, মুসা নবী দৌড়াই আসলেন, কুহে তুরে এইভাবে আইসি গোস্ত, কি পাইছি? গোস্ত পাইছি। আল্লাহ কয় মুসা আইসো নি? কয় আইসি, শুধু খালি আসি নাই, গোস্ত লয়ে আইসি। আল্লাহ ডাক দিয়ে বলে মুসা গোস্ত কই পাইলে? মাওলা একটা পাগলায় দিছেন। এবার আল্লাহ রিটার্ন প্রশ্ন করলেন, মুসা রে তোর শরীরে কি গোস্ত ছিল না? মুসা নবী লজ্জায় চেহারা লাল হয়ে গেল। মুসা নবী কেঁদে দিয়ে বলেন আল্লাহ ছিল। ও মুসা তোর শরীরে গোস্ত ছিল, তুই গোটা মিশর ঘুরলি, তুই মানুষে গোস্ত দিল না, তোর শরীরেতে কাটতে পারলি না, সাহস হইল না। আমার কাছে আইসো সন্তান চাইতে, আমি দেই নাই, তোর সাহস হইল না গোস্ত দিতে, তোর সন্তান দিমু কেমনে? ওই পাগলায় গোস্ত দিয়া দিল, যে আমার জন্য জীবন দিতে রাজি, আমি আল্লাহ বুঝি তার কথা শুনবো না। আল্লাহু আকবার। ওফ ভাইও, আমি হালের মানুষ, আমার হাল এক একবার এক এক রকম হইয়া যায়। হাল বুঝেননি, হালের মানুষ আমি যখন কথা বলতে বসি নাই, এই কোরআন সুন্নাহর সামনে অনেক সময় আমি ক্যামেরাম্যান করে বুঝিয়ে চিনি না, আমার হাল এক এক রকম এক একবার হয়ে যায়। কি যে জজবা চলতেছে শরীরে। আল্লাহর পয়গম্বর মূসাকে আল্লাহ সন্তান দিলেন না, দিলেন কাকে? পাগলারে। তার মানে ভালোবাসা কারটা গভীর? পাগলারটা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে বন্ধু হে আমার, আপনি মানুষদেরকে বলে দেন রহমান হলো তিনি, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, যিনি দুই দরিয়ার মধ্যে মিলন ঘটায়, এই দুইটার মধ্যে একটা অন্তরাল আছে, একটা আরেকটাকে অতিক্রম করতে পারে না। সুবহানাল্লাহ। এই দুই নদীর মধ্যখানে মূসা নবী আল্লাহকে একদিন প্রশ্ন করলেন, নিজে নিজে একজন জিজ্ঞেস করলেন মূসা নবীকে, ও মূসা, মূসা নবীর উম্মত, যে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী এখন কে? মূসা নবী কয় আমি। কে? আমি। তখন আল্লাহ কয় মূসা তুই কই লিখি? ক মাওলা আমি তো জ্ঞানী, আমি আপনার লোক কথা কই, আমি তো কেউ কইতে পারে না। কয় তোর তো বড়টা আমি পানির তলে ঢুকিয়ে রাখছি। সুবহানাল্লাহ কয়। কোথায় ঢুকে রাখছে? পানির নিচে। পানির নিচে কে? খিজির আলাইহিস সালাম। কে? খিজির আলাইহিস সালাম। মূসা নবী কয় আল্লাহ তো ইহাতে কি আরে? কয় আমি পানির তলের দায়িত্ব দিছি। কয় তলে তো আমি তাকে দেখা দরকার। তাকে কি করা দরকার? দেখা দরকার। যেমনি করে হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের সিংহাসন সাবা নগরীর থেকে 3 মাসের রাস্তা দূরত্ব আনবেন। জিনের সর্দার আসিফ বিন বার, জিনের সর্দার ইফরিত, কি নাম? ইফরিতকে বলল তুই পারবি নি রে, জিনের সর্দার। আপনারা জিন দেখছেন কিনা জানি না, পুরান মসজিদ যেগুলো আছে ওগুলাতে যাবেন রাত্রে তাহাজ্জুদ পড়তে, দেখবেন জিন্নাতেরা নামাজ পড়ে। আমি জিন ধরেছি, অনেক লোম শরীরে, অনেক লোম জিনের শরীরে। তো এগুলো অন্য কথা, ঘুমের মধ্যে আর কি। ও
এখন ইফরিদের সুলাইমান আলাইহিস সালাম কয় তুই রানী বিলকিসের সিংহাসন আনতে পারবি? ইফরিতে কয় হুজুর আমি পারবো। কয় কতক্ষণ লাগবো? কয় আপনার এই মিটিং বাঙ্গার যতক্ষণ সময়, কয় দূর হয়ে যা, এত টাইম দিতে পারবো? পাশে ছিল আসিফ বিন বরখিয়া, মাজুর মানুষ। কি মানুষ? মাজুর, অসুস্থ। আসিফ বিন বরখিয়াকে বলে, তিনি মানুষ ছিলেন, কিরে তুই পারবি নি? হুজুর এত মোটা জিন, জিনের বাদশা, সে বলে অনেক সময় লাগবে, আর আমি তো মানুষ দুর্বল। তুই পারবি নি? হুজুর পারবো। কত সময় লাগবো? হুজুর আপনি চোখ মাইরিয়া চোখ খুলতে যত সময়, এর আগে আমি সিংহাসন নিয়ে আসবো। সুবহানাল্লাহ। চোখ টিপ দিতে কতক্ষণ লাগে? কথা কয় নাই কে? চোখ টিপ দিতে কি একদিন লাগে? এই দিতে দেরি, খুলতে দেরি নাই, দিকি না কয়? হ্যাঁ দেননি ভাই, দিবেন মাঝে মধ্যে গিয়ে চোখ টিপ, তুই বুড়ি খুশি হইব। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও নবীর জন্য যাদের দিল বাই এ জগতে কান্দে না, রোজে হাশরে ভাইজান তারা নবীজির দিদার পাবে না। আল্লাহুম্মা জোরে মুসা নবী আল্লাহকে বলল, আল্লাহ তাহলে সেই জ্ঞানীর সাথে, মন দিয়ে শুনেন, সেই জ্ঞানীর সাথে আমার দেখা করা দরকার যে পানির নিচে থাকে। আল্লাহ মুসা নবীকে বলল, ঠিক আছে দেখা কর, তবে তুই মাছ ভাজ্জানে ওই বাজা মাছ যেখানে তাজা হইয়া দেখবি পানিতে নাইমা গেছে, ওইখানে আমার ওই বান্দা থাকে। সুবহানাল্লাহ কর। এই যে মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়া, এই দুই নদীর, মিশরে নাকি আলেকজান্ডারে এখনও সেই নদীর ইয়া আছে। আমার ভাই একজন গিয়েছিল, ওখানেও আছে, আমাদের চাঁদপুর পর্দা মেঘনার মধ্যেও এটা আছে। মুসা নবী মাছ ভাজ্যা রুটি নিলেন, সাথে তার একজন খলিফা নিলেন। দীর্ঘ পথ হাঁটতে 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 মুসা নবী অস্থির হয়ে গেলেন। রুটি একটা খাইলেন, মাছও খাইলেন, আবার ওইটা রওনা দিলেন। নদীর পাড়ে দিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হইয়া একটা পাথরের মধ্যে মাথা রেখে ঘুম আসলেন। তো খাদেমরা তো ঘুমাইতে পারে না, খাদেমের পাশে দিয়ে বসে রয়েছে। এমন সময় খাদেমে দেখলেন ওই যেই ব্যাগের মধ্যে বাজা মাছ রয়েছে, এরকম খালি ছড়ছড়ায়, মাছে লাফায়। সুবহানাল্লাহ কর। বাজা মাছ কি লাফাইতে পারে? এইভাবে লাফায়। উনি বয়ে ফোলটা খুললে ফোলটা ফালিয়ে দিছে, মাছ আসতে বারে আসতে এমনি লাটতে 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 নদীতে গেছি। উইটটা মুসা নবী আবার হাঁটা ধরলেন। অনেক দূর হাঁটতে যাওয়ার পরে কই, আমি দেখ খাই, খিদে লাগছে। হুজুর কিচ্ছু নেই। কয় কস কি তুই? মাছ না একটা আসিল, তুই কি আসছ? না হুজুর আমি খাইও না, ধরিও না, তো করে গেছে কই? এই ডরেই তো আমি তো কিছু কইতাম মন চায় না। কয় কি হয়েছে? হুজুর আপনি যখন শুয়ে আসছিলেন আমি দেখছি ব্যাগের ভিতরে কি না জানি লাফায়, আমি ডরে খুললে দিছি, আর দেখছি মাছ এটা এমনি লাটতে লাটতে নদীতে গেছি গিয়ে। করে ব্যাগ কল, এটা চাওয়ার জন্যই তো আমি এত কষ্ট করছি, আগে কষ নাই গেছে। সুবহানাল্লাহ কর। মুসা নবী ব্যাগ করে আসলেন। আসার পরে দেখেন মাছ নদীতে যায় না, মাথা পানির মধ্যে রাইখা লেজ দিয়ে এমন এমন করে, তার মানে এই মাছ মুসাকে খিজিরের কাছে নিয়ে যাবে। মুসা নবী মাছ ধরতে যায়, মাছ আগায়, এইভাবে লেজ দিয়া বাড়ি দিলে রাস্তা হয়ে যায়। সুবহানাল্লাহ গণ। মুসা নবী নামতে নামতে সাগরের তলদেশে গিয়ে দেখে কিসের পানি আর কিসের মাছ, বিশালে আল্লাহর বুজুর্গ বৈশা আছে। এই চেহারা এক বুজুর্গ, হযরতে সাইয়্যিদিনা খিজির আলাইহিস সালাম, যিনি শাসকান্তর জুলকারনাইন, যার কথা কোরআনে আছে, যার সেনাপ্রধান ছিলেন। সুবহানাল্লাহ কর। এই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, জুলকারনাইন যখন বলল আমি আবে হায়াত খামো, কি খামো? জুলকারনাইনের উজির ছিল হযরত লোকমান হাকিম। কে?
লোকমান হেকিমের কথা শুনছেন না? লোকমান হেকিমকে বলল, ও কবিরাজ, ও হেকিম সাহেব, আপনি তো অনেক কিছু আবিষ্কার করেছেন, আমার অনেক দিন বাঁচতে চাই, আজীবন কিয়ামত পর্যন্ত, এমন কিছু আছে নাকি? তো লোকমান হেকিম বলল, হুজুর আছে। কয় কি? কয় সেটা হলো আবে হায়াত। আগুন মানে পানি, হায়াত মানে কি? জীবনের পানি। কয় আমি এটা খাবো। কই পাওয়া যাবে? কয় হুজুর এটা কুহে কাপে পাওয়া যাবে। কোথায়? কুহে কাপ পাহাড়ে, পৃথিবীর শেষ সীমান্তে। কয় যাব, চলো। তো জুলকারনাইনকে আল্লাহ পাক, এই জুলকারনাইন যিনি ইয়াজুজ মাসুরের ফাঁসি টানছেন, আল্লাহ কোরআনে বলছেন, আমি আমার এই বান্দাকে পূর্ব পশ্চিম দেখাইছি। সুবহানাল্লাহ। রওয়ানা দিলেন, সেনাবাহিনীকে 4 ভাগে ভাগ করলেন। কয় ভাগে? 4 ভাগে ভাগ করলেন। শর্ত হলো, যেই পানি পাইবা সে আমাকে ছাড়া খাইবা না, রাজা বলছে। রওনা দিলেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, তোমার লগে কিছু লাগবে না? কয় না হুজুর, আমার আল্লাহই যথেষ্ট। কি? আমার আল্লাহই যথেষ্ট। রওনা দিতে দিতে এমন জায়গায় চলে গেলেন জুলকারনাইন, অন্ধকার শুধু যাচ্ছেন, ঘোড়ার পায়ে ধুলা যেখানে লাগে সেখানে চিলকি মাইরা, বিজলি মাইরা এইভাবে নূরের মতো চমকায়। লোকমান হেকিমকে জুলকারনাইন জিজ্ঞেস করলো, হুজুর এগুলা কি? কয় হুজুর, এগুলা সেই নিয়ামত, যে নেয় সেও কান্দে, যে না নাই সেও কান্দে। সুবহানাল্লাহ। তো কিছু মানুষে বস্তা ভরে কিছু নিচে আন্দারি গুন্দারি, আর কেউ নেয় নাই। যাইতে যাইতে যখন একেবারে সীমান্ত এলাকায় চলে গেল জুলকারনাইন, সেখানে গিয়ে দেখেন সাদা পাচির, বড় বড় সাদা মুরগি বৈশা রয়েছে। সুবহানাল্লাহ। জুলকারনাইনকে মুরগিরা দেখে কই, কি ও শাসেকান্তর, আল্লাহ তোমাকে 7 মুলুকের বাদশাহী দিল, পেট ভরে না, এখন আইসা আবে হায়াতের পানি খাইতা? জুলকারনাইন এভাবে লাভ দিয়ে কই, আপনারা, এই মুরগি তোরা আমারে চিনস কেমনে? কয় আপনারে না, সৃষ্টি লগ্ন থেকে এই পর্যন্ত যা হয়েছে আমরা সব খবর রাখি। সুবহানাল্লাহ। জুলকারনাইন বলে, আমি দেখলাম এত বিশাল মুরগি, বিশাল বিশাল, আমি জিজ্ঞেস করলাম তোমরা এখানে কি করো? কয় আমরা আল্লাহর জিকির করি। কার জিকির? তোমরা খাও কি? কয় আমরা কি খাই সেটা পরের কথা, আগে আমাদের খাওয়ার মেনুল শোনেন। আমাদের একটা মুরগির এক বেলায় 70টা হাতি একত্রিত করলে যেটুক হয়, একটা মুরগির দৈনিক এক বেলায় একটু খাওয়া লাগে। এই খানা খাওয়ায় কে? জোরে বলেন। এর নামই হলো কি? রাজ্জাক। এর নাম কি? যাও। এর মধ্যে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেন। একটু একটা পাথরের মধ্যে মাথা দিয়ে একটু ঘুম আসলেন। এমন সময় দেখেন এক বিশাল বুজুর্গ আয়েশা স্বপ্নের মধ্যে ওনাকে বলে, এই খিজির, তুই কেন শুয়ে রয়েছ? তোর মাথার নিচে দিয়ে তো তোর তো দম বাইরে যাইতেছে পানির তৃষ্ণায়, তোর মাথার নিচেই তো সেই নিয়ামত আবে হায়াত, তুই খাইয়া ফেলা। সুবহানাল্লাহ। উনি পাথর সরিয়ে দেখে পানির স্রোত যাইতেছে। কি যাইতেছে? পানির স্রোত। তো উনি ভাবলেন, রাজার সাথে তো কথা ছিল পাইলে একসাথে খামো, কিন্তু এখন তো পানির অভাব নেই, আমার তো দম বাইরে যায়, আমি আগে খাইয়া পরে রাজারে খবর দিই। উনি এখান থেকে কটুক খাইলেন। বুঝেন নাই, নদীর পানি খাইলে কি আর শেষ হয়? খায়া সেবার যখন শাসেকান্তর ফিরে চলে আসলেন, আসার পরে বলে, হুজুর আমি তো পানি পাইছি। আমি কি পাইছি? পানি পাইছি। প্লাইমোড দিয়ে রাখেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তখন বলল, কোথায়? হুজুর আসেন। দৌড়ে আইনা দেখে পাথর সরে, পানিও নাই, কিছু নাই, শুধু বালু আর বালু। কই পানি? হুজুর এটা তল দিয়েই তো গেছে নদীর মতো স্রোত। শাসেকান্তর জ্ঞানী ছিলেন। আমগো দেশের বাদশা হইলে উপায় আছেন নি? কই তো গোলামের প্রতি আমার ছাড়া খাইছে, এই তার গদ্দান ফলে দেখ। শাসেকান্তর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও সেনাপ্রধান, এটা আমার জন্য নয়, আল্লাহ আপনাকে ভালোবাসে, সেই জন্য আল্লাহ আপনাকে প্রাণ করাইয়া দিল।
শাহ সেকান্ত রাজ্যে গেলেন। ওই যে বস্তার মধ্যে যারা ওই অন্ধকারে যে জাল হইছে, বস্তা খুইলা দেখে সব হীরা মানিক মণি মুক্তা ভরপুর। যারা আনছে এরও আফসোস করে, হায় রে আরো আনলাম না কা। আর যারা না আনছে এরও কয়, হায় রে আমি আনলাম না কা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জুলকারনাইনের সেনাপ্রধান হজরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আবে হায়াত খাওয়ার সৌভাগ্য হয়েছে তার মায়ের দোয়ায়। সুবহানাল্লাহ। কার দোয়ায়? মায়ের দোয়ায়। আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন, তোমার মা যদি বেশ্যা হয়, কি হয়? বেশ্যা হয়। মা যদি জিনাকারিনী হয়, বাবা যদি জিনাকারও হয়, তারা তোমার বাবা মা। তারা তোমার কি? বাবা মা। তারা তাদের গুনার হিসাব দেবে কার কাছে? কিন্তু তুমি যে তাদের পেট থেকে আসছো, তার পৃষ্ঠদেশ থেকে আসছো, এটা অস্বীকার করার কোনো ক্ষমতা। কথা বুঝতে পারছেন? বাবা খারাপ হোক, বাবা জিনাকার হোক, মদখোর হোক, গাজটি হোক, জুয়ারি হোক, বেনমাজি হোক, যা খুশি তা হোক, হিসাব দিতে হবে কার কাছে? মা যেমন তা হোক। মাঝে আমাকে 10টা মাস পেটে নিয়েছে, একদিনকার নয়, 1 সেকেন্ডের প্রসব ব্যথার যেই যন্ত্রণা, সেটা গোটা পৃথিবীর সব কষ্ট একত্রিত করলে কি তার সমান হবে? খিজির আলাইহিস সালাম মায়ের দোয়ায় আবে হায়াত খাইলেন। আল্লাহ বলেন, খিজির জিব্রাইলকে পাঠাইয়া দিয়া আমার এই বান্দাকে জমিনের তলে রাজত্ব বুঝিয়ে দাও। সুবহানাল্লাহ। তো মূসা নবী ওই মাছের পিছে পিছে যাইতে যাইতে দেখেন বিশাল এক বুজুর্গ, কিসের পানি আর কিসের সাগর। যায়া সালাম দিলেন। সালামের সঙ্গে সঙ্গে উনি জবাব লে কয়, মূসা তুমি আইছো? সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম কয়, হুজুর আপনি আমার কথা জানেন কেমনে? কয়, তোমার না, তোমার 14 গোষ্ঠীর বায়ুটাটা আমি জানি। আল্লাহু আকবার। মূসা নবী চুপ করে রইলেন। কয়, হুজুর আমি আপনার কাছে আসছি, আপনার সহবতে থাকতে চাই। আপনি অনেকের পীর মুর্শিদের কাছে বয়াত গ্রহণ করছেন না অনেকে? হুজুরে যে সবক বাতিয়ে দেয় এরকমই তো নাকি? হুজুর আমি আপনার খাদেম হিসাবে কয়দিন থাকতে চাই। খিজির আলাইহিস সালাম বলে, তুমি পারতা না? কয়, হুজুর পারবো। কয়, না, ওই ধৈর্য তোমার মধ্যে নাই। তবে আমার একটা শর্ত, আমার কোনো কাজে তুমি বাধা দিতে পারবা না। 1 বার 2 বার 3 বার যদি বাধা দাও, আমি 3 বার পর্যন্ত যাবো, তারপরে তোমার সাথে আর আমার কোনো সফর হবে না। কয়, ঠিক আছে হুজুর, আমি কোনো কামই বাধা দিতাম না। রওনা দিলেন, হাঁটতেছেন নদীর পাড়ে দিয়ে। হাঁটতে হাঁটতে অনেক দূরে গেলেন, নদীর ওই পাড়ে যাবেন, নৌকা নাই, একটা নৌকা দিয়ে ওই পাড়ে গেলেন। নৌকাটা দিয়ে পার হইয়া খিজির আলাইহিস সালামের হাতের লাঠি দিয়ে নৌকার তলা হুলাক করে দিয়েছেন। মূসা আলাইহিস সালামকে, আপনি এটা কি আল্লাহ? এই বেটা আমগুলো এই পাড়ে পার করে দিয়েছি, উপকারের অপকার করলেন। কইছি না আমার লাগে ঘুরতে না? কথা হুজুর কিছু বলতাম না। আবার রওনা দিছে। যাইতে যাইতে দেখে কতগুলা বাচ্চা খেলাধুলা করে। খুব সুন্দর একটা বাচ্চাকে খিজির আলাইহিস সালাম একে বাড়ি দিয়ে মারিয়া ফেলাইছে। মূসা আলাইহিস সালাম, আহ কি করলেন আপনি? এত সুন্দর বাচ্চাটা মারিয়া লাইলেন। কয়ে, মূসা আমি তো আগে বলছি আমার লগে তুমি কোনো কথা বলতে পারত না। কথা হুজুর মাফ করে দেন। আবার যাচ্ছে, যাইতে যাইতে দেখে একটা বিশাল পুরান দেওয়াল, কি বাড়ির প্রাচীর বাইঙ্গা পড়িয়া যাবে। তো মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাম সহকারে এটাকে পুনরায় নির্মাণ করে দিলেন। নির্মাণ করার পরে মূসা আলাইহিস সালামের খিদা লাগছে। কি লাগছে? খিদা লাগছে। কয়, হুজুর এই যে পুরান দেওয়াল ঠিক করলেন, আমি তো অস্থির হয়ে গেছি, খিদা লাগছে। কাম করে তো কেউ হাজিরা টাজিরা দিল না। কইছি না তুমি আমার লগে চলতে পারত না, যাও আকামা শেষ। কি আকামা শেষ? বিশ্বাসে কত হুজুর আমার তো আকামা শেষ। আপনি যে 3টা ঘটনা ঘটাইলেন, ওই বেটার নৌকা হুলাক করে দিলেন, ওই ফোলাডারে মারিয়া ফেলাইলেন, এই তো এই হুরান দেওয়াল ঠিক করে দিলেন বিনা পরিশ্রমে, হইসও নাই, টাকাও নাই, খানাও নাই, পানিও নাই, ঘটনাটা কি কইতে হইব না? কয়, মূসা রে, এই পাড়ের বাদশা হলো জালিম। কি জালিম? এই পাড়ে কোনো ভালো নৌকা এলে সে নিয়ে যায়, এই জন্য এটাকে অর্ধেক হুলাক করে দিয়েছি, কোনোরকম তালি তোলা দিয়ে সে ওই পাড়ে গিয়ে ঠিক করে নিব। সুবহানাল্লাহ। ওই যে ছেলেটাকে মারলাম, আমি দেখতে পেলাম এই ছেলেটা সুন্দর হইলে কি হবে, বড় হইয়া তার বাবা মায়ের নামে কলঙ্ক করবে। কি করবে? অনেক পোলাপাইন আছে না, বাবা ভালো মা ভালো, কিন্তু ছেলেদের কারণে বংশের কলঙ্ক হয়, সংসারের কলঙ্ক হয়, বাবা মায়ের কথা শুনতে হয় না।
এই জন্য আমি ছেলেটাকে আগে বিদায় করে দিলাম। আচ্ছা, ওই বেটাকে পুরান দেওয়াল কি লেগে ঠিক করলেন? কয় মুসা, এই দেওয়াল যে এই সদাগর দিয়েছেন, উনি বাণিজ্য অবস্থায় ওনার দুইটা ছোট্ট বাচ্চা রেখেই উনি বাণিজ্য অবস্থায় উনি সাগরের মধ্যে বা বাণিজ্য অবস্থায় উনি পৃথিবীর থেকে বিদায় নিয়েছে। কিন্তু এই দেওয়ালের মধ্যে, এই ঘরের মধ্যে অনেক গুপ্ত সম্পদ আছে। এই ছোট বাচ্চাগুলো বড় হওয়ার আগে আমাদের দেশে দেখবেন যে এই ক্ষেতের বেড়া নাই, ওই ক্ষেতের মাঝখান দিয়ে সবাই হাঁটে, ঠিক না? তো এক হুজুরের ক্ষেতের মাঝখান দিয়ে একজন আনন্দ ছিল, হুজুরে আসছিল খুব চালাক, ফোলায়ও আসছিল খুব চালাক। হুজুরে বেড়া দিয়ে রাখছে, এক ফোলায় হুজুরের ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটন ধরছে। হুজুরে রাগ হয়ে এমন মনে গালি দেওয়ান ধরছে, আর ফোলায় হুজুর রাখেন, আরে গাইলেন না, তুই আমার ক্ষেতের মাঝখান দিয়ে ফাঁড়াস, তোরে গাইলাইতাম না, কি কই আদর করবেন? কয় না হুজুর, আমি আপনার দাওয়াত দিতে আইতেছি। কি দাওয়াত দিতে আইতেছে? তাহলে ফাঁকে ফাঁকে ফাঁড়া, ফাঁকে ফাঁকে ফাঁড়া, ফাঁকে ফাঁকে ফাঁড়া। দাওয়াতের কথা শুনে কি কয়? তাহলে ফাঁকে ফাঁকে ফাঁড়া, ফাঁকে ফাঁকে ফাঁড়া। কয় আমাদের দেশের মধ্যে যখন ঘর বাড়ির দরজা না থাকে, বিলাই কুত্তা ঢুকে না, মানুষের বেড়া না থাকলে মানুষের আমরা পেয়ারা বিভিন্ন জিনিস চুরি করে না। ও মুসা, এই পাঁচিল যদি না থাকে তাহলে মানুষ একদিন দুই দিন এক কান দুইয়া নিট করে নিতে নিতে এক সময় ঘরের গুপ্ত সম্পদ নিয়ে যাবে। এই জন্য আমি এই পাঁচিলটা দিয়ে রাখছি। ওই সন্তানরা যখন বড় হবে, আল্লাহ পাক তাদেরকে স্বপ্নে দেখিয়ে দিবে তার বাবার গুপ্ত সম্পদ, ওগুলা দিয়ে তারা ব্যবসা করে আবার বাবার মতো সততা হবে। সুবহানাল্লাহ করে মুসা নবী কয়, তাহলে আমার আকামা শেষ। আকামা তো 3 নম্বরই শেষ হয়ে গেছে, এবার আপনি যাইতে পারেন। ইয়া আল্লাহ সফর, ইয়া আল্লাহ সফর। জিকির করেন হাসবি রব্বি জাল্লাল্লাহ আমাফি নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি নূর মুহাম্মদ। আল্লাহ কি বলেন? মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান। রহমান হলেন তিনি যিনি দুই দরিয়ার মধ্যে, নদীর মধ্যে মিলন ঘটান যিনি। সুবহানাল্লাহ কর। বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। এই দুই নদীর মধ্যে একটা অপরটার মধ্যে ঢুকতে পারে না। আল্লাহ পাক এদের মধ্যে সূক্ষ্ম একটা অন্তর আড়াল রাখছেন, যা মানুষের চোখে ধরা পড়ে না। সুবহানাল্লাহ। এবার বলতে পারেন হুজুর কেমন? আমাকে দুই কান্দে দুজন ফেরেশতা আসেনি, কথা কই নাই, আতানছেন গাত লাগেনি, জানছেন ধরন টরন যায়নি। দত্তে টললে ফাইলে মোটামুটি যেমন ইফতারের সময় ভালো করে তরমুজ টরমুজ খাবে কইতাম, বাইরে গুনা টুনা লেহিস না, ঠিক নি, ধরা যায়নি, কোনো ওজন লাগেনি। হ্যাঁ, শুইতে গেল কোনো সময় ফিটের তলে পড়ছিনি, বালিশের চাপা খায়া কত করে উঠছিনি। এমন কেউ ঘুষা টুসা দিলে কইছিল, ও মা গো এমন কোনো আওয়াজ হয়েছে। তো এই দুই ফেরেশতার সত্য কিনা? কথা কয় না খা, দুজন সত্য না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, বান্দাকে আমার, ও পৃথিবীর বান্দা বান্দি শুনে রাখো, আমি তোমাদের মধ্যে এমন দুইটা ক্যামেরা, একটার নাম হলো কিরামান আর একটার নাম হলো কাতিবিন। আমার ভাইয়ের অন্তর নরম করে দেন। হাজীগঞ্জ বাজার গিয়ে দেখবেন মসজিদের মধ্যে ক্যামেরা লাগানো আছে, ওখানে কাগজে লেখা আছে গোটা কমপ্লিট সিসি ক্যামেরা দ্বারা বেষ্টিত। তার মানে যে চোর তাকে বলে সাবধান, ঠিক কিনা কোন? এবার মার্কেটের মধ্যে লেখা আছে গোটা মার্কেট সিসিতে ক্যামেরা দ্বারা বেষ্টিত। তার মানে আমার মতো সিধা কাটা মানুষের কোনো সমস্যা নাই, যেইতে 2 আঙ্গুল বইরা দিয়া মানি ব্যাগ লইয়া যায় তার জন্য সমস্যা, ঠিক কিনা কোন? আল্লাহ যে আপনার কান্দে 2টা ক্যামেরা দিয়ে দিলেন, আপনি মার্কেটের ক্যামেরাকে ভয় পান। রাস্তাঘাটে ঘুরতে গেলে বেগানা মানুষ দেখবে, স্বামীর কাছে বলবে, বাবার কাছে বলবে, ভাইয়ের কাছে বলবে, সেই জন্য ভয়ে ভয়ে চলেন। কিন্তু বুকে হাত দিয়া বলেন তো, এই 2 কাঁধে যে 2টা ফেরেশতা আছে, এদেরকে পাখি দেওয়া যাবে কিনা? এদেরকে কোনো পাখি দেওয়া যাবে না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাকের কাছে সব মানুষ ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরা কোনো গুনাহ করি না, এই শয়তান বদমাইশে করাইছে। আল্লাহ বলবেন, কারেন্ট গেছি না? আরে ভাই কত দূর, এটা একটা লাইন দিয়ে দিতেন না, বেচারা কষ্ট হয় না রোজার দিন? মাইকলার আইছে না গেছে?
লাইন আইসা আরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আমল বাতিয়ে দিছি না গত সপ্তাহে, গত পরশুদিন। লা ইলাহা ইল্লাল্লাহ যে একবার বলবে তার নাম আমল থেকে আল্লাহ 400 গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, আমল করবেন তো আল্লাহ পাককে সব মানুষ বলবে আল্লাহ আমরা এত গুনাহ করি না, এই শয়তানি করাইছে। আল্লাহ শয়তানকে ডাক দিবে, আয় এরা কি কয় শুন। শয়তানে কি করবে জানেন সেদিন? কব আল্লাহ আপনি আসমানি কিতাব পাঠাইলেন 104 খান, লক্ষ লক্ষ নবী পাঠাইলেন, মসজিদ বানাইলো, মাদ্রাসা বানাইলো, মাইকিং করে ওয়াজের প্রচার করলো, বক্তারাও ওয়াজ করলো। আমি যে একবারে ধোকা দিছি জিজ্ঞেস করেন কোনো দিন কোনো জায়গায় কোনো মাহফিলে কইছিনি বিরাট ওয়াজ দোয়ার মাহফিল, উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে তার শিফ আনিবেন মিস্টার ইবলিস, এরকম কোনো মাইকিং হয়েছিনি আমার ব্যাপারে? কয় না। কয় তাহলে আমি একবারে ধোকা দিলাম কেমনে? সুবহানাল্লাহ গণ। তখন সব মানুষ এমনি লজ্জা মাথা নিচে দিয়ে ফেলবে। এবার বলবে আল্লাহ এই দুইজনে বাড়িয়ে বাড়িয়ে লেখছে, এই দুইজনে কি আছে বাড়িয়ে বাড়িয়ে লেখছে, আল্লাহ কেমন মেহেরবান। সুবহানাল্লাহ কোন। তখন আল্লাহ শয়তানের কবে যা এনে মানুষ চুপ, এইখানেও ধরা খাইল। কইব আল্লাহ এই দুইজনে এই কাম করছে, কারা? এই কেরামান কাতিবিন। আল্লাহ কেউ তাই নাকি? কইব হ। তখন আল্লাহ এই দুইজনকে কইব তোমরা চুপ থাক। তখন তার হাতকে বলবে এই তুই কসেন হাজিগঞ্জ বাজার বেড়ে ভিতরে ওই বেটার পকেট মারছিল কে? হাতে কইব আল্লাহ এইতে বেঁচা করে বলে দিছে হুজুরের আরিফিন হুজুরের পকেটও মানি ব্যাগ সহ লয়ে গেছে। এই তুই কত অমক জায়গায় দলিল রেজিস্ট্রি করতে গিয়া জায়গা রেজিস্ট্রির সময় তুই কইস টিউনুসা পাইয়ে না 3 দিন লাগবো 4 দিন লাগবো, যখন তোরে টেবিলের তল দিয়া দিছে তুই যে লইয়া কইস কি দরকার আছিল? আগে কইবেন না আপনার আমগো আমার পরিচিত লোক না আপনার? আরে আগে কইলি তো সত্য, তুই যে সাইন দিছিলি এটা কি ফেরেস্তায় লাগছে? তখন হাতে সাক্ষী দিবি। হাত তুই বলতো দেখি অমক মহিলাকে নিয়ে অমক জায়গায় তুই যে বেগে গিয়েছিলি মহিলার হাত ধরছিল কে? হাতে বলবে আল্লাহ অমক বাড়িতে চুরি করার সময় পাও হেঁটে গিয়েছিল, পাও সাক্ষী দেবে, চোখে সাক্ষী দিবে, কানে দিবে, মুখে দিবে, পঞ্চ ইন্দ্রিয় যখন সাক্ষী দিবে বান্দার তখন আর সারার কোনো উপায় থাকবে না। এবার বান্দা বান্দি কান্না শুরু করে দেবেন। অন্তর দিয়ে শোনেন, আমার আল্লাহ বলবে আমার বান্দার ফরজের মধ্যে সমস্যা হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা, আল্লাহ বান্দাকে পার করার জন্য কত ব্যবস্থা করবে কিয়ামতের কঠিন ময়দানে। আল্লাহ নবী বলেছেন ইয়াশফাহু ইয়াউমাল কিয়ামাতি সালাসা, ইয়াশফাহু ইয়াউমাল কিয়ামাতি সালাসা, 3 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। এদের দিকে খেয়াল রাখবেন, মাদ্রাসায় পড়ে। আল্লাহ নবী বলেছেন মান খারাজা তলাবুল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিয়া, যেই ব্যক্তি দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করার জন্য ঘর থেকে বাইর হয়ে যায়, এই অবস্থায় যত গুনাহ ভুল ত্রুটি হয় আল্লাহ মাফ করে দেয়, আর এই অবস্থায় যদি মারা যায় আল্লাহ তাকে শহীদি মৃত্যু দিয়ে দেয়। এদের খেয়াল রাখবেন, মাঝে মধ্যে খোঁজ খবর নেবেন, কাগজের টাকা আসেনি, কিতাবের টাকা আছে কিনা, ফর্ম ফিল আপের টাকা আসেনি, যদি পারেন মোট করে দিবেন, এইখানে কাজে না লাগলো পরকালে লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বান্দা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন আমার বান্দার ফরজের ঘাটতি, ফরজ কম, ও ফেরেশতারা দেখ তার ওয়াজিব আছে কিনা। ফেরেশতারা খুঁজা দেখবেন ওয়াজিবের ঘাটতিও কম, ওয়াজিবও নাই। দেখতো তার সুন্নত আছে কিনা, সুন্নত নাই। দেখতো তার নফল আছে কিনা, মাওলা নফল নাই। দেখতো তার মুস্তাহাব আছে কিনা, মাওলা মুস্তাহাবের অভাব। এবার আল্লাহ বলবে দেখতো তার নামায় আমলে কোনো মুস্তাহাসান আছে কিনা, এর নিচে আর কোনো নেক নাই, মুস্তাহাসান। ফেরেশতারা বলবে আল্লাহ একটা মুস্তাহাসান আছে। আল্লাহ ওই গুনাহগার বান্দা বান্দিকে ডাক দিয়ে বলবে ও আমার ফেরেশতারা রে, আমি এদেরকে অনেক ভালোবাসা সৃষ্টি করেছি। কেমন হবে?
নবী বলেছেন 3 শ্রেণীর মানুষ সুপারিশ করবে, আল আম্বিয়া ও সুম্মা উলামা ও সুম্মা শুহাদা। যখন কিয়ামতের ময়দানে আলেমরা সুপারিশ করে মানুষ নিয়ে যাবে, হাফেজে সুপারিশ করে নিয়ে যাবে, নবীরা সুপারিশ করে নিয়ে যাবে, শহীদরা সুপারিশ করে নিয়ে যাবে, মুষ্টিময় কিছু মানুষ জাহান্নামে থাকবে। আমার আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলবে, হাফেজে কোনো মানুষ বানায় না, বানাইছিনি? কোনো নবীরা মানুষ বানায় না, কোনো হাফেজ বানায় না, আলেম বানায় না, শহীদরা বানায় না। তাদের যদি এত মায়া হতে পারে সুপারিশ করে জান্নাতে নেওয়ার, তাহলে আমি যে আল্লাহ, আমি যে রহমানুদ দুনিয়া রহিমুল আখিরাত, আমি আমার এই মায়া নিয়া আমার বান্দা বান্দিকে আমি জাহান্নাম দেব না। আল্লাহ আল্লাহ তখন বলবে, ফেরেশতারা আমার এগুলো আদরের বান্দা বান্দি, ওই মুস্তাহাসানকে তার ফরজের মধ্যে ঢুকাইয়া দিয়া পাল্লাটা বাড়ি করে দিয়ে আবার বান্দাকে পার করে দে। নবী আমার বলে, আল্লাহ সেদিন কি করবেন? সব মানুষ যখন সবাই সুপারিশ করে নিয়ে যাবে, মুষ্টিময় কিছু মানুষ জাহান্নামে থাকবে, আল্লাহ পাক তখন তার কুদরতি হাত জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দিয়া সব গুণ কলমলা জাহান্নামীকে জান্নাত দিয়ে দেবে। আল্লাহু আকবার। বলতে চাইছিলাম, আপনি সিসি ক্যামেরাকে ভয় করেন, বাজারের ক্যামেরাকে ভয় করেন, সিএনজি তুলছেন, সিএনজিওয়ালায় আপনার স্বামীর কাছে বদনাম বলবে, সেই জন্য ভয়ে ভয়ে চলেন, বাড়ি থেকে বাইর হওয়ার সময় চলেন, ঠিক কিনা বলেন? কিন্তু আমার মারা, আমার ভাইয়েরা রে, এই 2 কাঁধে যে 2টা ক্যামেরা আল্লাহ লাগিয়ে দিলেন, এটা গোসলের মধ্যে পানির ভিতরে ডুব দিল, খোলা লাগে না, শেখানোও যায়, ওয়াশরুমও যায়, খাইতেও যায়, শুইতেও যায়, কম্বলের তলে, মশারির তলে, খাতার তলে, ঠিক কিনা বলেন? সবখানে এটা থাকে। পার্কও যায়, সিএনজি তো যায়, সিনেমা হলও যায়, হাবিজাবি জায়গা যেখানে যাবেন সেখানেই যায়। কিন্তু এই ক্যামেরা যে আপনি খুলতে পারলেন না, এই ক্যামেরার রেকর্ড কি কোনোদিন ডিলিট হবে কিনা? আপনার কারেন্ট না থাকলে সিসি ক্যামেরার রেকর্ড বন্ধ থাকে, 15 দিন পরে ডিলিট হয়ে যায় অটোমেটিক। কিন্তু আপনার 60, 70, 180, 90 বছর, আল্লাহর নবী বলেছেন, ওমেরু উম্মতি মিন সিত্তিনা সানাতিন ইলা সাবিনা, আমার উম্মতের হায়াত হবে 60 থেকে 70 কত বছর? 60 থেকে 70 বছর হায়াত হবে। এমন নবী আমাদের উম্মতের হায়াত পর্যন্ত বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই 60-70 বছর পর্যন্ত 2টা ক্যামেরা যে আপনার সাথে ফিট করে দেওয়া হলো, কোনোদিন চার্জ দেওয়া লাগে না, কারেন্ট গেল কোনো সমস্যা নাই, ঠাডার ভিতরেও এগুলা রেকর্ড করে, অন্ধকারও রেকর্ড করে, দিনও রেকর্ড করে, হোটেলের অন্দর মহলও করে, সিএনজির ভিতরেও করে, হাজীগঞ্জ মার্কেটের নাম দিয়া কফি হাউসে ঢুকলে সেখানেও করে, ঠিক কিনা বলেন? কলেজের ওয়েটিং রুমের মধ্যেও করে, কমান্ড রুমের মধ্যেও করে, লঞ্চের ছাদও করে, লঞ্চের পিছনেও করে, রেলগাড়ির মধ্যেও করে, বাসা বাড়ির মধ্যে করে, যেইখানেই যাবেন না কেন রেকর্ড হয়ে থাকে। এই 2টা ক্যামেরাকে যদি ভয় করেন, আল্লাহ এই সূরার মধ্যে বলে দিয়েছেন। আপনি বলেন বন্ধু, বলে মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমার যে সমস্ত বান্দা বান্দিরা আমাকে না দেখে আমার সামনে দাঁড়াইতে হবে, ইলাল্লাহি মারজিউকুম ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যেখানে থাকো না কেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি সীসাডালা প্রাচীরের মধ্যে থাকো, সিন্ধুকের মধ্যে থাকো, ওইখানে আজরাইল গিয়া সবাকে পাখি দিয়া রুহুটা নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, যেখানে থাকো না কেন আমার কাছে আসতে হবে, আল্লাহর কাছে ধরা দিতে হবে। আল্লাহ সূরার মধ্যে বলেন, বন্ধু আপনি বলে দেন, যে সমস্ত বান্দা বান্দি আমার সামনে দাঁড়াতে হবে, আমার সামনে তার আপাতক মস্তকের হিসাব দিতে হবে। জৈবনের একটা ম্যাগনেট মানুষের শরীরে দিয়েছে, এটা 17 বছর বা 14 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত এটার অ্যাকশন বেশি থাকে, তারপরে আস্তে আস্তে কমে। এই জৈবনের হিসাব দিতে হবে আল্লাহর কাছে।
বাধ্যকতার হিসাব দিতে হবে, বাধ্যকতার হিসাব কম। আল্লাহর নবী বলেছেন, কোনো দাড়ি পাকাওয়ালা লোক বা কোনো মহিলা চুল পাকাওয়ালা কোনো নারী যদি তার গুণের কথা ভেবে আল্লাহর ভয়ে চোখ থেকে অশ্রু বিসর্জন দেয়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, আবার এই বান্দা বান্দি কান্দে কেন? আল্লাহ আপনার ভয়ে আমাকে যত ভয় করেছে, যা যা তার নামায় আমলের সবগুলা গুনাহ মাফ করে দিয়ে আবার বান্দা বান্দিকে ক্ষমা করে দে। এই ক্যামেরা এমন এক ক্যামেরা, কোনো ঘুষও খায় না, সুদও খায় না, খায় নাকি? কে এমপি কে মন্ত্রী, কারো কথা ধরে না। এই জন্য আল্লাহ বলছেন, বন্ধু যারা এই দুইটা ক্যামেরাকে ভয় করে, আমাকে ভয় করে, যে তাদের সব রেকর্ড হচ্ছে, সব কিছু আমি রেকর্ড করতেছি, তাদের এই ভয় যাদের অন্তরে থাইকা, যারা হাবিজাবি কাজ থেকে ফিরে আসবে, আমি আল্লাহর ইবাদত করবে, আমাকে ভয় করবে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা করতেছি, এই ভয়ের কারণে আমার বান্দা বান্দিকে আমি দুইটা বেহেশত দিয়ে দিব। বেহেশত কেমন হবে মন দিয়ে শুনেন। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে বলেছেন, আদাতুল ইবাদিয়াস সালেহ, সুবহানাল্লাহ কোন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাতার আলা কলবে বাশার। ও আমার পর্দার অন্তরালে মা বোনেরা, আগামীকাল আমি গুনাহগার আরিফিন শেষ দিন, আর হয়তো বেঁচে থাকলে আবার দেখা হবে। আপনাদের কদমে হাত রেখে বলি, একটু অন্তরের চক্ষু কান এই দিকে লাগান। আল্লাহর নবী বলেন, আল্লাহ হাদিসে কুরসিতে বলে দিয়েছেন, আল্লাহ বা তার বান্দা বান্দির জন্য জান্নাতে এমন নেয়ামত বানিয়ে রাখছে, মালা আইনুন রাত, যা কোনো চোখে দেখে শেষ করতে পারে নাই। সুবহানাল্লাহ। ওয়ালা উযনুন সামিআত, কোনো কানে শুনে শেষ করতে পারে নাই। ওয়ালা খাতার আলা কলবে বাশার, এমন কোন অন্তর নাই যে জান্নাত সম্পর্কে গবেষণা করে শেষ করতে পেরেছে। এই হাদিসে কুরসি যখন আল্লাহ পাক তার বন্ধুর প্রতি নাজিল করলেন, কোরআন আর হাদিসে কুরসির মধ্যে পার্থক্য লয়। কোরআন জিব্রাইল এসে নবীকে বলে দিয়েছেন, হাদিসে কুরসি হলো আল্লাহ পাক নবীর অন্তরের মধ্যে জাগ্রত করে দিয়েছেন। এই কথা যখন আল্লাহ বললেন যে আমি জান্নাতে এমন নেয়ামত রাখছি, মা লা আইনুন রাত, কোনো চোখে দেখে নাই, দেখে শেষ করতে পারে নাই। ওলা উযনুন সামিআত, কোনো কানে শুনে শেষ করতে পারে না। ওলা খাতার আলা কলবে বাশার, কোনো অন্তর দিয়ে গবেষণা করতে শেষ করতে পারে নাই। জিব্রাইল আল্লাহকে গিয়ে কয়, আল্লাহ আপনি যদি আমার একটু অনুমতি দিতেন, তাহলে আমি আপনার বেহেশতটা ঘুরিয়ে আইতাম। আল্লাহকে পারতি না রে। আল্লাহ কি কয়, ও পারতি না। ওই কী কোন আল্লাহ, আমার 6 সুন্দরের পাকা দিয়ে বানাইছেন, একটা পাকা এইভাবে খুললে এই মাথাতে এই মাথার দুনিয়ার 2 মাথা যায় গিয়া, আমি এই 600 পাকার থেকে 2টা পাকা দিয়ে সপ্তম আসমান থেকে এইভাবে বাড়ি দিলে জমিনে চলে আসে। আল্লাহু আকবার। জিব্রাইল 2টা পাকা দিয়ে যদি এইভাবে দুনিয়াকে বাড়ি দেয়, দুনিয়া তছনছ হয়ে যাবে। আল্লাহ আমার 2টা পাকা লাগে, আমি প্রয়োজনে 600 পাকা দিয়ে উড়ব। আল্লাহ কয় পারতি না। কয় আল্লাহ আপনি কর নাই। আল্লাহ কয় ফাললে যা। কি ফাললে যা? আল্লাহ কয় না যা, ফাললে যা। বাহ, টাং সাং দিয়ে একটা ব্যবসা। যেমন আমাদের দেশে দেখেন অনেকে বিভিন্ন দাওয়ার সাওয়াত পাইলে কয় যে সব খাইয়ালে আমি বিসমিল্লাহকে ডিমো কামড় দেওয়ার অনেক বাইরে ভাই পানি দিয়ে কয় কী দিছে, কয়েকটা সাপ দিছে। কি দিছে? সাপ দিছে। আর খানা চলে না, ঠিক না? বেশি খাওয়াই না, মানুষ খাইতে পারে না। যেটা দেখবেন খাওয়াই না, এটা কিন্তু মাইরে দেয় 4-5 প্লেট খাইয়া কয় ভাই মাসি আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ। আসেনি এরকম? তো জিব্রাইল খুব বাপসাপ লয়ে আইছে। আসার পরে জান্নাতের চোকার থেকে উড়াল শুরু করছে। উঠতে 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 এক প্রকার হয়রান হয়ে গিয়ে একটা, এই যে আমার ভাইয়ে বয়ে রয়েছেন আলহামদুলিল্লাহ, প্রত্যেক দিন আসে আলহামদুলিল্লাহ। কেসে আসে আপনার? এইভাবে ডেলান দিয়ে বয়ে রয়েছে, আর আমি হেফায়, এর বড় বড় নিঃশ্বাস নেই। আল্লাহ কয় কি রে? কয় মাওলা সাইয়া রয়েছেন, আমার তো দম বাড়িয়ে গেল, আমার বাসান। কে কইতাছে? জিব্রাইল বলতেছেন। আল্লাহ কয় কিছু কামে, আমি তো কিছু দেখি না, চোখ মুখ, আমার বাসান, আমার দম গেল গিয়ে। আল্লাহ কয় কাতরে না, কইছি পারতি না। কয় আল্লাহ আমার আগে বাসান, পরে তোমার তিল্লা করি। সুস্থ হয়ে গেল। জিব্রাইলে কয় আল্লাহ আমি কদ্দুর আইছি? কয় আর আহম্মক কস কি, তুই তো মাত্র চোকাটা থেকে একটা ফিলারের কাছে আইছো। সুবহানাল্লাহ।
ও জিবরাইল কতদিন উঠলাম? মাওলা কতদিন? কতদিন না কত হাজার বছর উঠছো? সুবহানাল্লাহ গণ। মাত্র উঠে একটা পিলারের কাছে আসছো। আল্লাহ জান্নাত কত বড়? আল্লাহ বলে জিবরাইল জান্নাত কত বড় ওটা তোর জানার দরকার নাই। যে পিলারটার মধ্যে বসে আছো এই পিলারটা ঘুরে আসতে তোর 70 বছরের সময় লাগবে। আল্লাহু আকবার বলেন। জিবরাইল এবার দমটম ঠিক করে বাড়ি আইছে। আয়া কয় আল্লাহ তা আমি তো পারলাম না। আপনার দুনিয়ার মধ্যে এমন কোনো মাখলুকাত আসেনি যে জান্নাত দেখে শেষ করছে, জান্নাতের খবর রাখে? কয় এটা তো সিম্পল বিষয় আছে। কয় কে? কয় আমার নবী তো আল্লাহ দরজার, আমার নবীর একজন উম্মত আছে সেও জানে। সুবহানাল্লাহ কর। আল্লাহ আপনাকে কবুল করো। খুব কষ্ট হয় না? এই যে ওনার স্যার বসেন স্যার না আরো কটা চেয়ার দিন। মুরব্বীরা যারা আছে কালকে কষ্ট হয়, আমি জানি অনেক কষ্ট হয়। তো মাওলা কে? কয় তুই মসজিদে নববীতে যাবি, যাইয়া দেখবি যে আগে মসজিদে ঢুকে সবার পরে যে বাইর হয়। সুবহানাল্লাহ কোন। জিবরাইল আয়া খাড়িয়ে রইলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কখন আজান দেবে দেখলেন। বেলাল ঢুকলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঢুকলেন। আজানের পরের সাথে সাথে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঢুকছে। কে ঢুকছে? আবু বকর। এবার জিবরাইলে বাইরে মানুষ আকারে খাড়িয়ে রয়েছে, ঘুরতে আছে। কয় দেখি দেখে সবার পরে কে বাইরে। সাহাবীদের স্বভাব ছিল সবার আগে ঢুকা, সবার পরে বাইর হওয়া। আর আমগোর স্বভাব হইল সবার লগে একসাথে ঢুকিয়া যাওয়ার সময় জুতা লইয়া যাওয়া। ঠিক কিনা এখন? আমি চাঁদপুর থেকে এক জোড়া জুতা কিনছিলাম বৃষ্টির সময়, এই যে গত বছর বর্ষাকালে। বেটা আমার তো 600 টাকা কত হয়েছে। আমি নামাজ পড়ে কই যে আপনার ওয়ারলেস বাজারের লগে মসজিদে আছেন এদিকে, নামাজটা পড়ে আইসা দিকে আমার জুতা নেই। এই যে সদ্রি বাড়ির মসজিদ, আমি কয়ে দিয়েছি, আমি কি আপনার তো মানুষ বালা না, সদ্রি হইলে কী কই হুজুর কী হয়েছে? আমি কি আপনি তো জুতা চোরের অভাব নেই। কয় আমরা কি আর নিছি না হুজুর। আমি কই তাহলে নিল কেটা? পরে এরও অনেকক্ষণ বেড়ে খোঁজে আর পায় না। আমি কই থাক থাক। পরে পুরানগুলো পাই দিয়ে আবার চলে আসছি বাসায়। আমাদের স্বভাব হইল সবার আগে বাইরে ঢুকন, সবার পরে ঢুকা, সবার আগে বাইর হওয়া। সাহাবীদের স্বভাব ছিল সবার আগে ঢুকা, সবার পরে বাইর হওয়া। সুবহানাল্লাহ কোন। জিবরাইল বাইরে দাঁড়িয়ে রইলেন। দেখলেন আবু বকর ঢুকলে ব্যাকের আগে। এবার নামাজ শেষ, সবাই চলে গেল। কে পরে বাইর হয়? দেখেন আর কেউ বাইর হয় নাই, হযরত আবু বকর বাইরে হইতেছে। সুবহানাল্লাহ কোন। কেমন আবু বকর? নবীর ডাইন পাশে শায়িত। সুবহানাল্লাহ কোন। কেমন আবু বকর? নবী জীবিত থাকা অবস্থায় যাকে দিয়া নামাজের ইমামতি করাইছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বললেন কিয়ামতের কঠিন ময়দানে আনা আউয়ালু মান ইয়ানশাকু আনহুল কবর, আনা আউয়ালু মান ইয়ানশাকু আনহুল আরদ। সুবহানাল্লাহ কোন। নবী দুইভাবে বললেন, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আমার জন্য জমিন ফেটে যাবে। হাসরের ময়দানে সর্বপ্রথম আমি নবী উঠবো, সুম্মা আবু বকর, সুম্মা ওমর, তারপরে আবু বকর ওমর উঠবে। আল্লাহু আকবার কর। কোনো নবী উঠবে না, কোনো রাসূল উঠবে না। আমার নবী সর্বপ্রথম হাসরের ময়দানে কদম রাখবে, তারপরে নবীর বন্ধু আবু বকর এবং ওমর উঠবে। আল্লাহু আকবার বলেন। সাতটিখানি ব্যাপার, কি পাওয়ারফুল সাওয়াবি। আল্লাহু আকবার বলেন। একখান কবরের জায়গা এখনো খালি আছে নবীজি রওজার মধ্যে। গত কয়েক মাস আগে আল্লাহর এক পাগলা দেখে মদিনা শরীফ গেছে। এই দরজার মধ্যে যে ছিদ্রগুলো আছে না, ওই ছিদ্র দিয়া পাগলা এই চোখ দিয়ে অনেকক্ষণ বেড়া চাইছে, আবার এই চোখ লাগে চাইছে। কিছুক্ষণ পরে পাগলা দেখে নবীজি রওজা মোবারকের সিনা বরাবর থেকে এমন মিলে নূর উঠতেছে, নূরের আলোতে গোটা পৃথিবী আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। পাগলার ঘুম ভেঙে গেছে। পাইলে নিরালয় গনবী, পাইলে লায় জোরে, পাইলে নিরা আহাদু চরণে চুমু খাবো, চরণে দুলু মাখবো গায়ে, দু চরণে চুমু খাবো, চরণে দুলু মাখবো গায়ে। পাইলে নিরা
পাইলে নিরা নূর নবীকে পাওয়ার তরে বাংলায় বসে অদমে কাঁদে, ঠিক কিনা বলেন? আরে নবী নবী বইলা শুধু চোখের জল জড়ায়, পাইলে নিরা লাহে গো নবী লাহে বলল পাইলে নিরা অগা চরণ যুগল জড়াই ধরব কদমে দুলু মাগবো গায়ে দু চরণে চুমুকাবো চরণে দুলু মাগবো গায়ে পাইলে নিরা লায়ে বলো পাইলে নিরা গুনাহগার বলে যে মানুষ তার জীবনকে সাজায়, আরিফিন বললে যে মানুষ তার জীবনকে সাজায়, নামাজ রোজা মিলাদ কিয়াম নাতে মুস্তাফায় সুবহানাল্লাহ কর। ওই মানুষের কলবে খোদার, ওই মানুষের কলবে খোদার আরো শোয়া যায়, পাইলে নিরালাই গো নবী লায়ে বললো পাইলে নিরা কি করবো দু চরণে চুমু খাবো দু চরণে চুমু খাবো চরণে দুলু মাকে বগায় পাইলে নিরা